যখন ঈশ্বর বললেন আলো হোক, দীপ্তি হোক, তখন বুঝতে পারেনি যে এর ভিতরেই ইলেকট্রিসিটি আছে। বাইবেলে বুঝতে পারে নাই যে উপদেশক 10 অধ্যায়, সেখানে দেখেন যে আমরা যাই, আমি একটা জিনিস দেখাই, তারপরে আমরা প্রার্থনায় যাব। উপদেশক 10 অধ্যায় 20 পদ, সেখানে মাঝের দ্বিতীয় লাইনটা, কেননা শূন্যের পক্ষী সেই শব্দ লইয়া যাইবে, যে পক্ষধারী সে সেই কথা জ্ঞাত করিবে। এই শূন্যের পক্ষী যে এরোপ্লেন, মানুষ বুঝতে পারেনি। এবং শূন্যের পক্ষী শুধু মানুষকেই বহন করে না, পক্ষধারী, তার দুটো পাখা আছে। চিন্তা করতে পারেন? বাইবেল যদি কোনো বইয়ের মতন পড়েন, তাহলে এটা আপনার যে কাছে একটা বই, যে আপনি ঘটনা ইতিহাস পড়ে গেলেন। কিন্তু ঈশ্বর এর মধ্য থেকে আমাদের মাঝে কথা বলেন। তাই আসুন আগে আমরা বলি, বাইবেল বাইবেল সজল বাইবেল ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য। ঈশ্বর ঈশ্বর বাইবেলের মাধ্যমে আমার সঙ্গে কথা বলেন। আমার সঙ্গে কথা বলেন। আমি বাইবেলের শ্রোতা মাত্র হব না, কিন্তু বাক্যের কার্যকারী হব। তাই আমার জ্ঞানের পরিধি, ঈশ্বরীয় জ্ঞানের পরিধি যেন বৃদ্ধি পায়। তাই আমি প্রার্থনা করি মহান প্রভু, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদিগকে দাও, যাহাতে আমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন আমরা জানিতে পাই তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপ ধন কি, এবং বিশ্বাসকারী যে আমরা, সকলে বলবেন, আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি, ইহা তাহার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী, যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন। ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম
ও প্রভুত্বের উপরে, ও প্রভুত্বের উপরে, এবং যত নাম কেবল ইহযুগে নয়, এবং যত নাম কেবল ইহযুগে নয়, কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, তৎসমুদায়ের উপরে তৎসমুদায়ের উপরে পদান্বিত করিলেন। পদান্বিত করিলেন। আর তিনি সমস্তই আর তিনি সমস্তই তাঁহার চরণের নিচে তাহার চরণের নিচে বশীভূত করিলেন, বশীভূত করিলেন, এবং তাহাকেই এবং তাহাকেই সকলের উপরে সকলের উপরে উচ্চ মস্তক করিয়া উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয়ে যিনি সর্ববিষয়ে সকলই পূরণ করেন। সকলই পূরণ করেন। ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুইয়া। হালেলুইয়া। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমি সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। সদাপ্রভু আমার পালক, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আমার অভাব হইবে না। তার মানে তার মানে আমার সুস্বাস্থ্যের অভাব হইবে না, আমার সুস্বাস্থ্যের অভাব হইবে না, আমার টাকা পয়সার অভাব হইবে না, আমার টাকা পয়সার অভাব হইবে না, আমার শান্তির অভাব হবে না। আমার শান্তির অভাব হবে না। আমি যা কিছু করিব তাহাতেই কৃতকার্য হইব। আমি যা কিছু করিব তাহাতেই কৃতকার্য হইব। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন। তিনি আমার ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ রাখিবেন। তিনি আমার ভাণ্ডার সকল সর্বদা পূরণ রাখিবেন। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. 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 আমেন। জয় যিশু। হালেলুয়া। হাল- আমরা পবিত্র আত্মার উপরে কথা বলতে চাচ্ছি, কারণ পবিত্র আত্মার বাপ্তিস্ম ছাড়া কেহই ঈশ্বরের বাক্য বোঝে না, আর ঈশ্বরের কাজ কেউ করতে পারে না। আপনি যে প্রচার করবেন তাও পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম না পাবেন। আপনারা কি পবিত্র আত্মার উপরে আজকে মানে যে শুনেছেন এর আগে, সেগুলো কি শুনেছেন কেউ কেউ আরো, নাকি কারো আকাঙ্ক্ষা আছে পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবার? হাত তুলতে পারেন। আঙ্কেল আর কি শুনতে চাই? হ্যাঁ, শুনতে চাই। হ্যাঁ, আছে। হ্যাঁ, শুনতে চাই। আঙ্কেল শুনতে চাই, বলুন। আলে হালেলুয়া। ধন্য যিশু। আপনি দেখেন, প্রেরিত 1 অধ্যায় চলেন। প্রেরিত তার 1 অধ্যায় চার পদ থেকে পড়ো।
প্রেরিত 1-4 থেকে। আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুজালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তাহার অপেক্ষা করো। কেননা তাহার হুম পথ যোহন জলে বাপ্তাইজ হইতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে, বেশি দিন পরে নয়। আমেন। হ্যাঁ, তাহলে দেখেন, যিশু নিজে বলতেছেন, যিশু বলছেন যে পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ। আর ওখানে বলছে যে তোমরা এখান থেকে জেরুজালেম থেকে যেও না। আজকে ঠিক আপনাকেও বলছে, আপনি কলকাতা থেকে, ব্যাঙ্গালোর থেকে, বাংলাদেশ থেকে, ঢাকা থেকে, যে কোনো জায়গা থেকে আপনাকে আগে তিনি না যেতে বলেছেন। আমি বলিনি, প্রভু যিশু বলেছেন। কেন? তিনি বলেছেন যে তোমরা আমার কাছে পিতা যে প্রতিজ্ঞা করেছেন সেই দানের কথা শুনেছ, সেইটার জন্য অপেক্ষা করো। তাহলে পিতার যে দান, এই যে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞাটা কখন আসবে? পিতার প্রতিজ্ঞাত দান কখন আসবে? প্রেরিত 2:33 পড়ো। প্রেরিত 2:33। অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হওয়াতে এবং পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে এই যাহা তোমরা দেখিতেছ ও শুনিতেছ তাহা তিনি সেচন করিলেন। দেখলেন? তার মানে যিশু যখন বাড়িতে ফিরে গেলেন, যিশু স্বর্গ থেকে নেমে এসেছিলেন এবং তারপরে তিনি তার বাড়িতে ফেরত গেলেন। বাড়িতে ফেরত গেলেন মানে স্বর্গ তার বাড়ি, তিনি ফেরত গেলেন। সেখানে গিয়ে পিতার, বাবার, পিতা ঈশ্বরের ডান পাশে বসলেন। আর যেই বসলেন, পিতা বললেন যে এখন যিশু জগতে নাই, তাহলে আমাদেরকে কে সাহায্য করবে? আমাদেরকে কে সাহায্য করবে? যিশু যখন ছিলেন তিনি কি করতেন? তিনি আপনার কতটুকু জায়গায়, মনে করেন তিনি জেরুজালেম, জিহুদিয়া, মানে ওই ইসরায়েল জাতির যে দেশটুকু, ওইটুকুর ভিতরে তিনি ঘোরাফেরা করতেন। কারণ তখন এরোপ্লেন ছিল না, তখন টেলিফোন ছিল না, তখন ইলেকট্রিসিটি ছিল না, এমনকি মানে জুতারও আবিষ্কার অনেক পরে। তো তিনি এইভাবে করেছেন। এখন তিনি স্বর্গে তাহলে কেন চলে গেলেন? যিশু, তুমি যদি জগতে থাকতেন আর আপনি যদি গিয়ে যিশুর কাছে বলতেন, ভাল লাগতো না? ভাল লাগতো যে যদি যিশুকে পান, হ্যাঁ, ভালো আর লাগতো, খুব ভালো লাগতো। যিশু যদি আজকে এখানে বসে প্রচার করতেন, একেবারে সারা অনেক লোক চলে আসতো, তাই না? কিন্তু আজকে কিন্তু যিশু এখানে বসেই প্রচার করছেন। যিশু বলছেন যে তোমরা বিভিন্ন জায়গায় আগে যাবে না, বিভিন্ন দেশে যাবে না, যতক্ষণ পর্যন্ত, কাদেরকে বলছেন? শিষ্যদেরকে, যতক্ষণ পর্যন্ত তোমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম না পাও। তাহলে পবিত্র আত্মার বাপ্তিস্মটা কিরকম ব্যাপার? আমরা বলেছি যে যারা যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে স্বীকার করেছেন মুখে, যখন রোমীয় 10 অধ্যায়,
তারা সকলেই পবিত্র আত্মা পাওয়ার জন্য উপযুক্ত। এবং সঙ্গে সঙ্গে যখন বললেন, যিশু তুমি আমার অন্তরে এসো, তখনই পবিত্র আত্মাও, যিশু আসলেন, পবিত্র আত্মাও এসে গেলেন। আপনি কিন্তু তখনই পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে যান, কিন্তু আপনি হয়তো বুঝতে পারেন নাই। তাহলে পবিত্র আত্মার বাপ্তিস্ম মানে হলো যে যিশু আপনার, যিশুময়। জলের বাপ্তিস্ম মানেটা কি? আমরা জলে গিয়ে ডুব দিই। আর পবিত্র আত্মার বাপ্তিস্ম মানে হচ্ছে যে আমরা যিশুকে আমাদের মধ্যে ঢুকিয়ে নেই, এবং ফলে একেবারে আমরা যিশুময় হয়ে যাই। বুঝতে পারছেন? আমেন আমেন। বাইবেল বলে ইফিসীয় 5 অধ্যায় 1 পদে, বাইবেল, বাংলা বাইবেল বলে না, অন্য ইংরেজি বাইবেল অ্যাম্প্লিফাইড ক্লাসিক ট্রান্সলেশন বলে, কপি গড। কপি, কপি মানে কি? আপনি যখন কেউ নাটক করে, নাটক দেখেন, তখন সে কিন্তু আসল সিরাজদৌল্লার পাঠ না, কিন্তু সে সিরাজদৌল্লার পাঠটা করে, কপি করে। যেভাবে সিরাজদৌল্লা কথা বলতেন সেইভাবে সে নাটক করে, সেইভাবে সে কথাবার্তা বলে। তার মানে তখনই আপনি একেবারে সেই রকম ভাবে কথাবার্তা বলছেন, আপনার কথাবার্তা যিশুর মতন হয়ে যাচ্ছেন, যিশুর মতন হয়ে যাচ্ছেন। এবং এইটা যখন আপনি বলেন, তখন হচ্ছে কি, এই যে পবিত্র আত্মা, এখন যিশু তখন একটা জায়গায় মাত্র বসে তিনি সকলকে শিক্ষা দিতে পারতেন। এবং সে সময় ওই যে বললাম, প্লেন ছিল না, বাংলাদেশের লোকরা তখন ইসরায়েল দেশে যেতে পারে নাই, বা ইন্ডিয়ার লোকরাও যেতে পারে নাই, কারণ প্লেন নাই, যাতায়াতের খুব তেমন সুবিধা ছিল না। পরে, অনেক পরে জাহাজের ব্যবস্থাটা এসছে। সেই জাহাজে করে যাওয়া তখন মানে নৌকায় করে যাওয়া, তাও অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তাই প্রভু যীশু স্বর্গে চলে গিয়ে পিতা ঈশ্বর বললেন, আমি পবিত্র আত্মা পাঠিয়ে দিই। পবিত্র আত্মা মানে স্বয়ং ঈশ্বর। স্বয়ং ঈশ্বর আপনাকে একেবারে আচ্ছাদিত করে রেখেছে। জলে ডুব দিয়ে যখন বাপ্তিস্ম নিচ্ছেন, আপনি তোয়ালে দিয়ে আপনি মুছে ফেলছেন, কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনি কখনো মুছে ফেলতে পারবেন না। এটা হচ্ছে আপনি যখনই পবিত্র আত্মাতে যিশুকে পবিত্র আত্মা বললেন, আর এইটা পাওয়া যায় অত্যন্ত সহজভাবে। আপনি শুধু বলবেন, আমি বিশ্বাসে পবিত্র আত্মা, পিতা প্রভু তুমি প্রতিজ্ঞা করেছ, আমি বিশ্বাসে পবিত্র আত্মা গ্রহণ করিলাম। বাস, আমেন। সবকিছু বিশ্বাসে। আপনি জানেন, আপনার মানুষ এই বিশ্বাস দ্বারা অসুস্থ হয়, বিশ্বাস দ্বারা গরিব হয়, বিশ্বাস দ্বারা অশান্তিতে থাকে, এবং সেইটাকে বলে ভুল বিশ্বাস। কেন? আপনি দেখবেন কারো হয়তো এখানটা একটু ব্যথা ব্যথা করছে, কারো, সে চিন্তা করছে কি কি হচ্ছে। তারপরে সে দেখলো, কারোর সঙ্গে আলাপ করলো, বা ডাক্তারের সঙ্গে আলাপ করলো, ডাক্তার বলে দিল এইটা হতে পারে, এইটা হতে পারে, অনেকগুলো পসিবিলিটি দিয়ে দিল। সে তখন বিশ্বাস করা শুরু করলো, তাই তো ডাক্তারবাবু বলেছে। এবং তখন কিন্তু তার আর ওখানে ওই রকম ব্যথা নাই, কিন্তু সে একটু পর পর আবার হাত দেবে, দিয়ে আবার দেখবে, তাই তো মনে হয় হ্যাঁ ঠিকই তো, তার তো ব্যথা আছে। সে তখন ডাক্তারকে আবার বলবে, মানুষকে বলবে, তার সংসারের লোকদের বলবে, আর তখন তার ওই রোগ তার উপরে এসে যাবে। বিশ্বাস।
কি ঠিক বললাম? ঠিক বললাম? যদি বেঠিক বলি বলেন। আমিন 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 আপনার মাথা ধরছে, আপনি চিন্তা করছেন, মনে মনে বলছেন আপনার মাথা ধরেছে। যদি ঘরে কেউ থাকে তাকে বলছেন আপনার মাথা ধরেছে, এবং ধরতে ধরতে আপনি বলছেন যে আপনি একটু শুয়ে থাকতে চান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি শুয়ে থাকো। শুইলেন, এরপরে দেখলেন কয়েক ঘন্টার ভিতরে যে মাথা ধরা আর যাচ্ছে না। হয় এরকম? হয়। হ্যাঁ হয় হয় আবার উল্টোটা, উল্টোটা হচ্ছে, ওটা হচ্ছে ভুল বিশ্বাস। আর আপনার যখনই মাথা ধরা আসছে, গায়ে ব্যথা আসছে, আপনি তখন বলছেন আমি এই ব্যথা মানি না, ব্যথা যিশু নামে চলে যা। আপনি দেখলেন তারপরেও একটু ব্যথা আছে, আবার হলো, আবার বললেন ব্যথা আমি মানি না, যিশু নামে চলে যা। মাথা ব্যথা আমি তোকে অ্যাকসেপ্ট করি না, যিশু নামে চলে যা। সর্দি জ্বর আমি অ্যাকসেপ্ট করি না, যিশু নামে চলে যা। যখনই আপনি বারবার বলতে থাকলেন, কারণ আপনি মাথা ধরলে আপনি কিন্তু বারবার বলছেন, মানুষকে বলছেন, ডাক্তারকে বলছেন, তারপরে ভাবছেন মাথা যখন ধরেছে, মাথা যখন একদিন ব্যথা করলো, ওর পরে দেখবেন আবার কয়েকদিন পরে আবার ব্যথা করছে, তখন আপনি হয়তো ভাবছেন যে আপনার ব্রেইনের মধ্যে কিছু হয়ে গেছে। তখন আপনি আবার ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার বললেন আচ্ছা সিটি স্ক্যান করে দেখি। তখন আপনার আর একটা বারে বাবা কি রেজাল্ট আসবে, আর তখনই আপনি এখানে আসছেন বা কোনো কারো কাছে যাচ্ছেন, ভাই প্রার্থনা করবেন যেন সিটি স্ক্যানের রেজাল্টটা ভালো হয়। দেখলেন? কিন্তু সেই সময় প্রার্থনায় বেশিরভাগই কাজ হয় না। কেন জানেন? কারণ আপনি ওইটাকে বিশ্বাস করে ফেলছেন। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন, বলতে থাকেন মাথা ব্যথা আমি তোকে গ্রহণ করি না, আমি মাথা ব্যথাকে গ্রহণ করি না, তখন বারবার বলতে বলতে ওই আবার আসছে, আবারও ধাওয়াচ্ছেন। ওই যে আমি বলি, কারণ এইগুলো আনেকে শয়তান। ঈশ্বর কখনো রোগ পীড়া ব্যাধি দেন না, কারণ ঈশ্বর, বাইবেল বলে প্রথম যোহনে, ঈশ্বর প্রেম। দেখেন, বার করো, ঈশ্বর প্রেম। প্রথম যোহন 4 অধ্যায় 7-8 পদ পর। প্রথম যোহন 4 অধ্যায় 7-8 পদ। প্রিয়তমেরা, আইসো আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেউ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আমেন। দেখলেন, ঈশ্বর প্রেম। মাটি, আপনি কি ওইটার ভিতরে বলবেন যে মাটি লোহা? মাটি, পুরো মাটিটা নিলেন, মাটিটা কি? পুরো মাটি, তাই না? ঈশ্বর পুরো ভালোবাসা, ঈশ্বর পুরোটাই ঈশ্বর ভালোবাসা। আমেন। তিনি মাটি যেমন মাটির কাজ ছাড়া আর কিচ্ছু করতে পারে না, পারে?
মাটিকে আপনি বুঝতে হবে যে মাটি দিয়ে আপনি একটা পুতুল বানাতে পারেন, বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু করতে পারেন। ঠিক একইভাবে ঈশ্বর প্রেম। আর ঈশ্বরকে প্রেম বুঝলে আপনি বুঝবেন যে ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসে। আর আমরা জানি জগতে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে কি তার জন্য কতটা চেষ্টা করে। তার যদি কখনো টাকা, যদি সত্যিকারের ভালোবাসা হয়, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, সত্যিকারের ভালোবাসা, একেবারে সত্যই ভালোবাসা, তাহলে তার মনে করেন সে তার টাকার দরকার, তার কাছে টাকা আছে, সে কি টাকা দিয়ে দেবে? মনে করেন যে 5 লক্ষ টাকা দরকার, দেবে না দেবে না? কি মনে হয়? দেবে। কেন দেবে। দেবে? দেবে। কেন দেবে? দেবে। কেন দেবে? কারণ সে সে তাকে তাকে ভালোবাসে। কিন্তু অন্যকে দেবে? না, দেবে অন্যকে না। দেবে? দেবে না। 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 তাই ঈশ্বর প্রেম, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। তাহলে ভালোবাসলে আপনার আমার যা কিছু প্রয়োজন তিনি আমাদেরকে দিয়ে দেবেন, আমেন, দিয়ে দেবেন, আমেন, দিয়ে দিয়েছেন। আমেন। এখন একজন একজনকে ভালোবাসে, 10 লক্ষ টাকা দিল, কিন্তু অনিল ঋষিকে 10 লক্ষ টাকা একজনে দিল, কিন্তু অনিল ঋষি সেটা যদি না নেয়, কার দোষ? ওনারই দোষ। যে দিয়েছে তার দোষ না? না, না, না। মানে দোষ যিনি না, নেন মানে তার অনিল দোষ। ঋষি। তাহলে অনিল ঋষি কেন নিতে পারলো না? 2টা কারণ। কি কারণ? অনিল ঋষি, মনে করেন হাফিজ অনিল ঋষিকে ভালোবাসে, হাফিজ বলল যে অনিল ভাই আমি আপনাকে 10 লক্ষ টাকা দেব। এখন অনিল নিতে পারলো না। কেন নিতে পারলো না? কারণ সে বুঝলো, ভাবলো, 2 রকম ভাবতে পারে, কয়েক রকমই ভাবতে পারে, 2 রকম না, কয়েক রকম ভাবতে পারে, যে কেন দেবে আমাকে টাকাটা? হাফিজ বলল আমি অনিল ভাই আমি আপনাকে ভালোবাসি তাই দিচ্ছি। কিন্তু অনিল, না না না, সত্যি কি ভালোবাসে? আবার এই 10 লক্ষ টাকা দিয়ে কি আবার ইন্টারেস্ট সহ আমার কাছে 11 লক্ষ টাকা ফেরত যাবে? আমার কাছে তো 11 লক্ষ টাকা ফেরত দেওয়ার মতন উপায় নেই। অথবা এইটা গেল এক পসিবিলিটি, একটা সম্ভাবনা। আর একটা সম্ভাবনা হলো যে কি করে আসবে টাকাটা, কেনই বা দেবে? সত্যি কি ভালোবাসে? বলে তো হাফিজ বাবু, হাফিজ সাহেবের পক্ষে জাহিদুর বলছে যে হ্যাঁ অনিল ভাই আমার বড় ভাই আপনাকে অনেক ভালোবাসে। কিন্তু অনিল বিশ্বাস করতে পারছে না, একবার বিশ্বাস করে একবার বিশ্বাস করে না। আর এইটা গেল এক রকম। তাহলে আর একটা হচ্ছে, হাফিজ যে অনিল ভাইকে ভালোবাসে এটা অনিল ভাই কোনোদিন শোনেও নাই, জানেও না। এই 3 রকম কারণে মানুষ ঈশ্বর কাছ থেকে কিছু পায় না। ঈশ্বর ভালোবাসেন এই কথা যদি আপনি না শোনেন, আপনি যদি শোনেন পুরাতন নিয়মে ঈশ্বরের হলো লাঠি নিয়ে বসে আছেন, তাহলে আপনি ভুল করলেন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। ঈশ্বর প্রভু যিশু, ঈশ্বর স্বয়ং প্রভু যিশুর সবে আসলেন,
এসে তিনি কালভেরি ক্রুশে মরলেন, মরে তিনি আপনার জন্য, আমার জন্য তার রক্ত দিয়ে আমাদেরকে পাপ ক্ষমা করিয়ে দিলেন, দিয়ে তিনি এখন স্বর্গে গিয়ে পিতার ডান পাশে বসলেন। আর পিতা ঈশ্বর বললেন, এখন তো প্রভু যীশু শারীরিকভাবে জগতে নেই, তাই আমি কি করি? আমি, পবিত্র ঈশ্বর স্বয়ং নেমে আসলেন পবিত্র আত্মার উপর। এখন এখানে ওই আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বর ভালোবাসেন, আপনি পবিত্র আত্মাকে আমি যিশু নামে গ্রহণ করলাম, হয়ে গেল। অনিল বলবে, হ্যাঁ হাফিজ ভাই আমি গ্রহণ করে ফেললাম, এটা গেল এক ভাগ। আর একটা হচ্ছে আপনি যদি বিশ্বাস না করেন, হ্যাঁ সত্যি কি দেবে, কই হলো না তো, আমি তো বুঝলাম না, আমার তো শরীরের মধ্যে কোনো রোমাঞ্চকর একটা কিছু হলো না, তার মানে আপনি বিশ্বাস করলেন। 3 নম্বর হলো ওইটাই যে আপনি কখনো শোনেন নাই যে পবিত্র আত্মা আছে। এরকম একটা ঘটনা বাইবেলে আছে, দেখেন প্রেরিত 19 অধ্যায় 2 পদ। প্রেরিত 19 অধ্যায় 2 পদ। তথায় কয়েকজন শিষ্যের দেখা পাইলেন, আর তাহাদিগকে বলিলেন, বিশ্বাসী হইয়া তোমরা কি পবিত্র আত্মা পাইয়াছিলে? তাহারা তাহাকে কহিল, পবিত্র আত্মা যে আছেন তাহাও আমরা শুনি নাই। দেখলেন, পবিত্র আত্মা যে আছে, আজকাল অনেক মণ্ডলী তারা যে পবিত্র আত্মার বলে, কিন্তু পবিত্র আত্মা কি জানেও? ঠিক বললাম? হ্যাঁ, অথচ বাইবেল বলছে 2 তিমথিও 1 অধ্যায় 7 পদ, পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের শক্তি। 2 তিমথিও 1 অধ্যায় 7 পদ। কারণ ঈশ্বর আমাদিগকে দৃঢ়তার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছে। দেখলেন, একটা হচ্ছে ভয়ের আত্মা। তাহলে এই মানুষটা যখন পবিত্র আত্মা পায় নাই, তখন তার কি অবস্থা হচ্ছে? মাথা ধরেছে, হ্যাঁ তাই তো, আবার একটু তার মাথায় ব্যথা করছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে হ্যাঁ এই রোগ হতে পারে, সিমটম দেখা যাচ্ছে, তখন সে বিশ্বাস করছে এবং তারপরে সে আবারও ডাক্তারের কাছে যাচ্ছে, তার ব্যথা বেড়েই চলছে, কারণ সে মুখ দিয়ে বলছে, চিন্তা করছে, ঘুম হচ্ছে না রাতের বেলায়। অনেকের দেখবেন যে রাতে ঘুমাতে পারে না চিন্তায়। এর কারণ কি? এরা পবিত্র আত্মা পায়নি। এরা যিশুকে গ্রহণ করেছে, যিশুকে প্রভু বলেছে, এরা তাড়াতাড়ি মরে যাবে, মরে গিয়ে স্বর্গে যাবে, কিন্তু পবিত্র আত্মা তারা পায় না। এই কারণ দেখবেন অনেকে এটাকে বিশ্বাসই করতে পারে। তারা মনে করে যে আমি বাপ্তিস্ম নিয়েছি। দেখেন তারপরে প্রেরিত 19 অধ্যায় 3 পদ, 3 পদ থেকে 19 পড়ো। অধ্যায় 3 পদ। তিনি কহিলেন, তবে কিসে বাপ্তায়িত হইয়াছিলে? তাহারা কহিল, যোহনের বাপ্তিস্মায়। পৌল কহিলেন, যোহন মন পরিবর্তনের বাপ্তিস্মে বাপ্তায়িত করিতেন, লোকদিগকে বলিতেন,
যিনি তাহার পরে আসিবেন তাহাতে অর্থাৎ যিশুতে তাহাদিওকে বিশ্বাস করিতে হইবে। এই কথা শুনিয়া তাহারা প্রভু যিশুর নামে বাপ্তাইজিত হইল। আর পৌল দেখলেন তাহাদের উপরে হস্তার্পণ করিলে পবিত্র আত্মা তাহাদের উপরে আসিলেন। আমেন। জলের বাপ্তিস্ম হচ্ছে মন পরিবর্তনের বাপ্তিস্ম। মন পরিবর্তন মানেটা কি? আপনি মন পরিবর্তন মানে কি? মন পরিবর্তন মানে হচ্ছে আপনি মনে করেন উত্তর দিকে হাঁটছেন, এখন আপনি মনে করলেন যে না, উত্তর দিকে তো না, এটা দক্ষিণ দিকে হবে, আপনি আবার ঘুরে আসলেন। এটাকেই বলে মন পরিবর্তন। আপনি জগতের দৃষ্টিতে জগতের দিকে যাচ্ছিলেন এবং এই নরকের মধ্যে 48 ঘন্টার গতকালকে বলেছি যে একজন লোক, সত্য ঘটনা, সে নরকে 48 ঘন্টা ছিল। সে ততক্ষণ পর্যন্ত মন পরিবর্তন করে নাই, পরে এসে সে বড় হয়ে গেছে। এরকম বিল ওয়াইজ, BILL, বিল, WEISE, গুগল করে দেখবেন, BILL, বিল, WEISE। ইনি 30 মিনিট নরকে ছিলেন এবং তিনি বললেন নরকে যখন গেলেন, একটা ঘটনা বলি, অনেক ঘটনা আছে। তিনি ছিলেন বাড়িঘর বিক্রি করতেন, এই এজেন্ট ছিলেন। তিনি এখানে নরকে যাওয়ার পরে তিনি দেখলেন, তিনি খুব জল খেতে পছন্দ করতেন, জলের বোতল থাকতো সবসময় তার কাছে। তিনি সবসময় খুব জল জল বলে চিৎকার করতেন, নরকে গিয়েও তাই জল জল বলে চিৎকার করছেন। এবং তিনি দেখছেন যে তাকে একটা ছোট, এই যে আমাদের এখন মানে বাংলাদেশে এটাকে বলে আয়না ঘর, মানে এরকম একটা চেম্বার, টর্চার সেল, ওর ভিতরে ঢুকিয়ে দুজন শয়তান, একজনের দাঁত মানে প্রায় কুমিরের দাঁতের মতন, দাঁতটাকে ঢুকিয়ে দিচ্ছে তার শরীরে, শরীরের যন্ত্রণাটা ভোগ করছে কিন্তু কিছু হচ্ছে না। আর একজন ধরে পেটাচ্ছে, পেটাতে পেটাতে মাটিতে ফেলে দিচ্ছে, আবার পেটাচ্ছে, ব্যথা পাচ্ছে, কিন্তু উনি বলছেন তিনি মরে যেতে চান কিন্তু মরতে পারেন না। কারণ আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন, আপনাকে দুটো জায়গায়, যে কোনো দুটো জায়গায় আপনি যাবেন। কারণ ঈশ্বর আত্মা, মানুষ আত্মা, শয়তানও আত্মা, প্রত্যেকে কিন্তু আত্মা। আমাদের এই বডিটা কিন্তু আমরা না, আত্মা। এটা বুঝলেন? এটা কি পরিষ্কার আপনাদের কাছে? পরিষ্কার? ইয়েস আঙ্কেল, আমেন বুঝতে পেরেছি। আমেন, বুঝতে পেরেছি। আচ্ছা, পরিচালিত তাহলে আত্মার দ্বারা এই আত্মা হয় নরকে যাবে নতুবা স্বর্গে যাবে। নরকে যাবে কখন? যখন আপনি যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ না করবেন, আপনি নরকে যাবেন, সে যেই হোক। আর আপনি যখন যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করলেন, আপনি স্বর্গে যাবেন, সে যেই হোক। তাহলে এবং আপনি যে যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করেছেন, এইটা সকলের সাক্ষাতে সাক্ষ্য দিচ্ছেন। যখন দেখবেন যে জলের বাপ্তিস্ম হয়, তখন পুকুর পাড়ে অনেক লোক দাঁড়িয়ে থাকে, তারা দেখছে যে আপনি জলে, আপনাকে ডোবানো হচ্ছে আবার ওঠানো হচ্ছে। তখন আপনি মন পরিবর্তন হয়ে গেল, আপনি আর পাপী না। আপনি পাপ করতে পারেন, কিন্তু পাপ করলেও পাপের স্বভাব আর আপনার নাই। আপনি আগে কথায় কথায় মিথ্যা কথা বলে ফেলতেন, কথায় কথায় রাগ করতেন,
কথায় কথায় হিংসা করতেন, কথায় কথায় সমালোচনা করতেন, কথায় কথায় সবকিছু করতেন, এখন আর করেন না। কেন? কারণ আপনার মন পরিবর্তন হয়েছে। কিন্তু এই মন পরিবর্তনটা, যে আপনি আর কথায় কথায় মিথ্যা কথা বলেন না, কথায় কথায় আপনি রাগ করেন না, তখন এইটাকে ভালো করে বোঝাবার জন্য পবিত্র আত্মা দরকার। পবিত্র আত্মা এসে আপনাকে যিশু যা বলেছেন সেই পথে আপনাকে নিয়ে যাবেন। পবিত্র আত্মা এসে আপনি ইচ্ছা করে পাপ করতে যাচ্ছেন, পাপ করে ফেলেছেন, পবিত্র আত্মা এবং আপনার যে আত্মাটা নতুন হয়েছে, এরা মিলে আপনাকে বলবে, যেটাকে আমরা বাংলায় মানে বোঝাবার জন্য বলছি বিবেক বলে, কিন্তু ওইটা কিন্তু এইটা না, কিন্তু এমনি বোঝাবার জন্য বলছি। আপনি দেখবেন আপনার বিবেক আপনাকে বলবে, না 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 না, এ মিথ্যা কথা বলে 50 টাকা নেওয়ার কোনো দরকার নেই। মনে করেন আপনি দোকানে গেছেন, দোকানদার ভুলে আপনাকে 50 টাকা বেশি দিয়ে দিয়েছেন। এখন আপনি ইচ্ছে করলে আপনি ওটা নিয়েও আসতে পারেন, আবার দোকানকে ফেরত দিতে পারেন। কিন্তু যখনই আপনি ঈশ্বরের সন্তান, তখন আপনি যখন গুণে দেখলেন, আপনার যদি বাড়িতেও যান, ভুলে আপনি গোনেন নাই, আপনি আবার দোকানে এসে ওটাকে ফেরত দেবেন। কি হবে? এরকম হয়, এরকম অনেকের। Yes, তখন হয়, এরকম yes. হয়েছে। দ্বারা আমেন। চালিত হয়ে হ্যাঁ, হয়। আপনি তখন ঠিক এরকম হবেন। এই জন্য পৌল এই প্রেরিত 19 অধ্যায় বলছে, তোমরা কিসে বাপ্তিস্ম নিয়েছিলে? জলের বাপ্তিস্ম। জলের বাপ্তিস্ম হচ্ছে মন পরিবর্তন, কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম হচ্ছে আপনাকে বলবে যে আপনার ওই বিশ্বাসটাকে বলবে, না না না, এইটা বিশ্বাস করো না। কোনটা? আপনার মাথা ব্যথা, মাথা ব্যথা, মাথা ব্যথা, আচ্ছা ঠিক আছে, বারবার মাথা ব্যথা হচ্ছে, কি হচ্ছে? আচ্ছা একটু ডাক্তারের কাছে যাই। আচ্ছা গেলেন, ডাক্তার কি বললো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাক্তার, আরো আপনি শুধু সন্দেহ করছেন। ওটাও একটা বিশ্বাস। আর আরেকটা বিশ্বাস, সেটা হচ্ছে যে না, আপনি ওটা করবেন না। পবিত্র আত্মা আপনাকে এই বিশ্বাস করতে সাহায্য করবে। পবিত্র প্রভু যিশু হচ্ছেন আলো। খুব ভালো করে শুনবেন। আর পবিত্র আত্মা হচ্ছে আগুন। আলো আর আগুন কি দুইটা আলাদা জিনিস? কি মনে হয়? আলো আর আগুন কি আলাদা জিনিস? না, না, যেখানেই আগুন জ্বলে সেখানেই আলো থাকে। ভুল আলাদা কথা, নয়। ভুল কথা। আলো, ঘরে যখন আলো থাকে, ইলেকট্রিসিটি আলো, আলোটা কি? আলোটা হচ্ছে স্থির। আপনারা বোঝেন নাই, জানেনও না। আলোটা স্থির না? আপনি যখন ঘরে ইলেকট্রিসিটি জ্বালালেন, আলোটা স্থির হয়ে আছে না, নাকি না আলোটা ঘুরছে? এখন বোঝেন, আলোটা ঘুরছে না। থাকে। আগুনটা কি? আগুনটা কিন্তু ঘুরছে, এই জায়গা থেকে আরেক জায়গায়, এই রুম থেকে ওই রুম। কি ঠিক বললাম? এক গাছ থেকে আরেক গাছে আগুন চলে যাচ্ছে, হ্যাঁ, আলোটা ঘুরছে না? হ্যাঁ, আমেন। এই আগুনটা ঘুরছে না? আলো যখন ঘরে ইলেকট্রিসিটি বাল্ব জ্বালালেন, এই আলোটা আপনার অন্ধকারটাকে ঢেকে দিয়ে আলোটাকে প্রকাশ করবে। কিন্তু আগুন দেখলে মানুষ আগুনটা বলে যে আগুনকে দেখো। ইলেকট্রিসিটি বাতি জ্বলছে, আপনি কি আর ওইদিকে তাকিয়েছেন? বারবার তাকাচ্ছেন না। কিন্তু আগুন যদি দেখেন, কি করবেন?
ওদিকে কিন্তু আপনি বারবার তাকাবেন, বারবার তাকাবেন। ক্লাসে যখন বা ঘরে যখন বাতি জ্বলে, ইলেকট্রিসিটির বাতি জ্বলে, তখন কেউ কোনো কেয়ার করে না। কিন্তু যদি আগুন জ্বলে, সকলে কিন্তু কেয়ার করে। আলোটা বলে, সংবাদ দেয় যে ঘরে আলো আছে, অন্ধকার নাই। কিন্তু আগুনটা কার্যে পরিণত করে, মানে পুড়িয়ে দেয়। আলোটা আপনার ঘরকে পুড়িয়ে দেবে না, আগুন পুড়িয়ে দেবে। বাইবেল ইনফরমেশন, সংবাদ আপনাকে পুড়িয়ে দেবে না, আপনাকে বলবে যে আপনি মনে পড়লেন, আপনি গল্প জানলেন। কিন্তু যখনই আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলেন, পবিত্র আত্মার বাপ্তিস্ম হচ্ছে আগুন, তখনই আপনাকে বাক্যটার অর্থ বুঝতে সাহায্য করবে, যে পুড়িয়ে দেবে আপনার জগতের জ্ঞান ধারণা। তখন আপনার ব্যথা হলে আপনি বলবেন, আমি প্রভু যিশুর ক্ষত দ্বারা সুস্থ। কেন বলছেন? কেন বলছেন? কারণ আগুন আপনার মধ্যে। আগুন কি করছে? সমস্ত কিছুকে, আপনার মন্দ চিন্তাকে, আপনার মুখের যে সমস্ত কথা, আপনি তখন ঈশ্বরের কথা বলছেন, আর আপনার রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আপনি বলবেন যে আপনি নিজে নিজে এরকম একটা কথা বলছেন, বাইবেল থেকে দেখান। অবশ্যই বাইবেল, কারণ আমি বাইবেল ছাড়া কোনো কথা বলি না। চলেন আমার সঙ্গে যেরেমিয়া 5 অধ্যায় বার করো। চোদ্দ পদ করো। যেরেমিয়া 5 অধ্যায় 14 পদ। এই কারণ বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই কথা বলিতেছ, এজন্য দেখো, আমি তোমার মুখস্থিত আমার বাক্যকে অগ্নিস্বরূপ ও এই জাতিকে কাষ্ঠস্বরূপ করিব, উহা ইহাদিগকে গ্রাস করিবে। আমেন। দেখলেন? তখন আপনার মুখের কথা, স্বর্গ যা বলে আপনি তাই বলেন, প্রভু যিশু যা বলেন আপনি তাই বলেন। আর কি হয়? আপনার রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি সব এই আগুনে, যেহেতু আপনি পবিত্র আত্মায় পূর্ণ, আগুনে পুড়ে সব ছাই হয়ে গেল। দেখলেন? আমেন। দেখলেন? হালেলুয়া। কার কার কিছু টাকা পয়সার দরকার বাড়তি? প্রভু মাঝে মাঝে টাকা পয়সা দেন। ইয়েস। কার কার টাকা পয়সার দরকার তারা হাত তোলেন। যারা হাত তুললেন, বিশ্বাস করেন যে ঈশ্বর টাকা দিতে পারেন? ইয়েস। আমেন। আমেন। বিশ্বাস করি। আচ্ছা, যদি বিশ্বাস করেন ঈশ্বর আপনাকে কিছু বাড়তি টাকা দিচ্ছেন আমেন। 2 রিসিভ সপ্তাহের করলাম। মধ্যে, আমেন। আই আমি গ্রহণ বাড়তি টাকা, বেতনের টাকা না, বেতনের টাকা না, বাড়তি টাকা। ধন্য যিশু। যারা আমেন বললেন তারা পেয়ে গেলেন। হালেলুয়া। আমেন। তাহলে দেখেন, লাইট, লাইটটা বলে ইনফরমেশন। বাইবেলটা যখন আপনি পড়ছেন তখন এটা হচ্ছে ইনফরমেশন। আপনি যখন একটা গল্প বই পড়ছেন, এটা হচ্ছে ইনফরমেশন।
কিন্তু যেই আগুনটা আসলো আপনার আমার জগতের বিদ্যা বুদ্ধি জ্ঞানের চিন্তাটাকে পুড়িয়ে দিল, পুড়িয়ে দিয়ে স্বর্গীয় সত্য। কতজন জানেন যে লোহাকে যদি ধার দেন, মানে আগুনে পোড়াতে থাকেন, তারপরে পেটাতে থাকেন, তাহলে কি হবে? কি হয় বলেন? ধারালো হয়। শক্ত হয়ে যাবে আরো ধারালো হয়। বেশি। হ্যাঁ, কিন্তু ধারালো হয়। কিন্তু যদি অনেকদিন ব্যবহার করলেন, তারপরে ধার দিলেন না, তাহলে কি হবে? জং ধরে যাবে। মোটা হয়ে যায়। জং ধরে যাবে না, চলে দাম যাবে। পড়ে যাবে। একইভাবে তখন সেই লোহার, মনে করেন যে একটা চাকুটা দিয়ে কাটতে খুব কষ্ট হবে না? কষ্ট হবে? আমেন, হ্যাঁ, আমেন। কষ্ট হবে। কষ্ট হবে। কষ্ট হবে। চলেন আমার সঙ্গে উপদেশক 9 অধ্যায় 10 পদ। উপদেশক 9 অধ্যায় 10 পদ। তোমার হস্ত যে কোনো কার্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা করো। কি করো তুমি? উপদেশক 9 অধ্যায় না, 10 অধ্যায় 10 পদ, 10-11। উপদেশক সরি তার 10 আমি অধ্যায় 10-11 পদ। লৌহ ভোঁতা হইলে ও তাহাতে ধার না দিলে তাহা চালাইতে অধিক বল লাগে, কিন্তু প্রজ্ঞাই কৃতকার্য হইবার উপযুক্ত উপায়। মন্ত্রমুগ্ধ হইবার পূর্বে যদি সর্পে দংশন করে, তবে মন্ত্র পাঠকের দ্বারা কিছু ফল নাই। আমেন। বুঝতে পারছেন? একটা যদি ভোঁতা ছুরি থাকে, সেটাকে যদি ধার না দেওয়া হয়, ধার দিতে গেলে আগুন লাগবে, অথবা একটা জিনিস জোরে চালাতে হবে এবং ওখানে আগুন হবে এবং দেখবেন যে আগুন ছিটকে ছিটকে পড়ছে, ধার হচ্ছে। যে লোক সাপের ব্যবসা করে, শয়তানের ব্যবসা করে, সে মনে করে সে মন্ত্র পড়লেই হয়ে যাবে, কিন্তু মন্ত্রে কোনো কাজ হয় না। ওই শয়তানকেই কামড়ায়। এইগুলো বুঝতে গেলে আপনাকে পবিত্র আত্মা লাগবে। আপনাকে পবিত্র আত্মার পেলেন, কিন্তু পেয়ে আপনি ধার দিচ্ছেন না, প্রতিদিন পবিত্র আত্মায় পূর্ণ হচ্ছেন না, সুতরাং আপনার ছুরি ভোঁতা হয়ে যাবে। মানে আপনি ভোঁতা হয়ে যাবেন। মানে কিরকম ভোঁতা? আপনি তখন সহসা, শয়তান যদি আপনার কোনো রকম কোনো অসুবিধা আনে, আপনি গ্রহণ করে ফেলবেন। বোঝাতে পারলাম? অনেক সুন্দর আমেন, আঙ্কেল। আমেন। হুম বোঝাতে পারলাম? আমেন, আমেন। হ্যাঁ, আমেন। আমেন আমেন। পবিত্র আত্মা হচ্ছে আগুন। আপনি দেখবেন সোনার মধ্যে খাদ থাকে না? হ্যাঁ, থাকে থাকে থাকে, থাকে থাকে। আমেন। আমরা বলি 22 ক্যারেটস, 24 ক্যারেটস, 16 ক্যারেটস, জানেন কিনা জানি না, তার মধ্যে ওই পর্যন্ত খাদ থাকে।
কিন্তু যখন আগুনে পুড়িয়ে যদি পুরো সোনাটাকে খাত মুক্ত করা হয় তখন সোনাটা গলে যায়। আপনাকে আমাকে প্রভু যিশুকে যখন আমরা গ্রহণ করলাম, জগতের জ্ঞানের দিকে পুরোপুরি গলে পুরো একটা সোনার লাম্প হয়ে গেলাম। আমেন। আপনি সোনার একটা আমেন। লাম্প, আপনাকে দেখলে সোনা দেখা হয়। আমেন। এই জন্য প্রভু যিশু বলেন তুমি মাস্টারপিস। ওই মাস্টারপিসটাকে তিনি স্বর্গে তার শোকেসে আপনাকে সাজিয়ে রেখেছেন, কারণ আপনি সম্পূর্ণভাবে একটা সোনা, অত্যন্ত মূল্যবান, এর মধ্যে কোনো খাত নাই। আমেন। কেন আমেন। নাই? কারণ যে খাত ছিল, পবিত্র আত্মা এসে আপনাকে পুড়িয়ে, আপনাদেরকে পুড়িয়ে সমস্ত খাত বার করে দিয়ে আসল খাঁটি সোনা রূপে আপনাকে তিনি সাজিয়ে রেখেছেন। কিন্তু মানুষ করে কি, ভুল মানুষের সঙ্গে থাকে। ভুল মানুষের সঙ্গে থাকে। ভুল মানুষ কি? আপনি কার সঙ্গে চলাফেরা করেন, কার সঙ্গে বাস করেন, কার সঙ্গে থাকেন, এবং আপনি না বুঝে তার জন্য অনেক কিছু করেন, অনেক কিছু করেন। তাকে সাহায্য করেন, তাকে অনেক কিছু করেন না বুঝে। ফলে কি হয়? ফলে কি হয়? চলেন আমার সঙ্গে দ্বিতীয় যোহন বা এখানে আছে খ্রিস্টের শিক্ষা। বার করো, বার করো 9 পদ, বা দেখি 9 পদের 10, হ্যাঁ 9 আর 10 পদ পড়ো, বা 11 পদ, 9, 10, 11। 11 পদ। যে কেউ অজ্ঞে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে সে পিতা ও পুত্র উভয়কে পাইয়াছে। যদি কেউ সেই শিক্ষা না লইয়া তোমাদের কাছে আইসে তবে তাহাকে বাটিতে গ্রহণ করিও না এবং তাহাকে মঙ্গল হোক বলিও না, কেননা যে তাহাকে মঙ্গল হোক বলে সে তাহার দুষ্কর্ম সকলের সহভাগী হয়। আমেন। এবং দেখবেন যে এই যে আপনি যদি কোনো ভুল মানুষের সঙ্গে থাকেন, ভুল মানুষের সঙ্গে চলেন, ভুল মানুষের সঙ্গে ওঠা বসা করেন, আপনার তার সঙ্গে কম্প্রোমাইজ করেন, আপনার জীবন, আপনি স্বর্গে যাবেন কিন্তু আপনি জীবনে আপনার কোনো সফলতা আসবে না। কিন্তু পবিত্র আত্মা এসে আপনাকে এমন বুদ্ধি দেবে যে আপনাকে ওখান, ভালোবাসি, তোমাকে ভালোবাসি। কি বললো, কে বললো, কি সজল, রুমা, ঠিক মতো রুমা বোঝা কে যায় বললো? নাই ওনার কথা। কি বললে বলো, কে বলছিলে? ভুল মানুষের সঙ্গে থাকলে, মানে বাইবেলে বাংলা একটা ভাষা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক এইভাবে আপনাকে যে আপনি কোন সঙ্গে থাকবেন, পবিত্র আত্মা আসলে আপনার ভেতরে পুড়িয়ে দিয়ে
আপনাকে সঠিক পথে নিয়ে আসবে। কারণ সৎ যখন ভুল মানুষের সঙ্গে থাকেন এই বাইবেল অনুসারে, তাকে যদি আপনি ইভেন নমস্কার বলেন, এক কাপ চা খাওয়ান, আপনি তার পাপের ভাগী হয়েছিলেন। কিন্তু এখন আপনি যখন বুঝতে পেরেছেন পবিত্র আত্মার বাপ্তিস্ম আসলো, আপনাকে ওই পাপগুলোকে, ওই খাতগুলোকে পুড়িয়ে আপনাকে একটা সোনার লাম্প তৈরি করে, সোনার বার তৈরি করে, 100% সোনা, যেখানে কোনো রকম খাত নাই করে ঈশ্বর আপনাকে তার শোকেসে, এফেসীয় 2 অধ্যায় অনুসারে, যে সেখানে ইউ আর দ্য মাস্টারপিস, আপনাকে সাজিয়ে রেখেছে। আমেন। আমেন আমেন। পবিত্র আত্মার বাপ্তিস্ম এইগুলো করে আপনাকে। কিন্তু আমেন। যদি আপনি প্রতিদিন না করেন, তাহলে কি হবে? আস্তে আস্তে ভোঁতা হয়ে যাবে। পবিত্র আত্মায় যদি আপনি পূর্ণ না হন, তাহলে আপনি ভোঁতা হয়ে যাবে। আবার ধার দিতে হবে, আবার আগুন দিয়ে পোড়াতে হবে। তাই পবিত্র আত্মা মানে আগুনটা উপর থেকে আসতে হবে, এসে আপনাকে জ্বালিয়ে দিতে হবে, আমাদেরকে জ্বালিয়ে দেবে। আপনি দেখবেন, আমরা একটু সময় যাবে আজকে, মোশিকে ঝোপে যিনি আগুন জ্বালাচ্ছেন তিনি কিন্তু পুড়ছেন না। কিন্তু মোশি, আপনারা মোশির ঘটনা জানেন, আমি হয়তো দরকার হলে আবার মানে কালকে আরো ভালো করে বলবো। মোশিকে পুড়িয়ে দিল। মোশিকে পুড়িয়ে ঈশ্বরের মুখের কথা, আমি আছি, বাংলা বাইবেলে আছে আছি, আই এম, আপনার ভিতরে ঢুকে গেল, মোশির ভিতরে ঢুকে গেল। বুঝতে পেরেছ? কোন প্রশ্ন? ধন্য যিশু। যাই হোক, বুঝতে পেরেছেন আজকে কত সোজা ভাবে? আমি কিন্তু কোনো প্রচার করলাম না, প্রচার করলে অন্যরকম হতো, বোঝাবার জন্য। কখনো কখনো আমাদের তো প্রসাদ দাদা, কখনো কখনো এরকম মানুষদের সাথেই চলতে হয়, কারণ আমার এত বড় পরিবারে শুধু আমি আর আমার মেয়ে একমাত্র খ্রিস্টান। তার জন্য এইসব মানুষদের জন্য কখনো কখনো আমরা তাদের মঙ্গল চেয়ে বসি এবং তাদের জন্য প্রার্থনা করি। তারপরে আমরা জানি তাদের সমস্ত অভিশাপ না, হবে না, ওটা আসবে না, কারণ সোনার মধ্যে আর খাদ ঢুকতে পারে না। কিন্তু না বুঝে যখন করে মানুষে, সেটাই তো আমি প্রথমে শুরু করেছি। কি তুমি তো শুনো নাই আমার কথা। আমি বলেছি না বুঝে যদি আপনি ভুল মানুষের সঙ্গে থাকেন, হয়তো আমি না বুঝেটা বলছিলাম কিনা জানি না, হয়তো মানে মিস করতে পারি। কারণ না বুঝে, পবিত্রতার বাপ্তিস্ম পাওয়ার আগে না বুঝেই মানুষে ভুল করে, না বুঝেই বলে যে তার মাথা ব্যথা হয়েছে, তারপরেই সে এটা না বুঝেই এই করছে। কিন্তু পবিত্রতা যখন আসছে, তখন আর সে মাথা ব্যথাকে অ্যাকসেপ্ট করে না, তখন মাথা ব্যথাকে লাথি মারে। এই জন্য যিশু বলেন লুক 10:19, আমি তোমাদেরকে ক্ষমতা দিছি সমস্ত শয়তানের শক্তি, সর্প বৃশ্চিক মানে শয়তানের প্রতীক, তাদেরকে পা দিয়ে এরকম করে দোলবা, লাথি মেরে ফেলে দেবা। আমিন। মানে পবিত্র আত্মা আসলে কি হবে? পবিত্র আত্মা পাওয়ার আগে এরকম মানুষদের সঙ্গে তো চলতেই হচ্ছে, কিন্তু তখন কি হচ্ছে, এরা টাচ করতে পারবে না। ওরা কি হবে তখন? পবিত্র আত্মা আসলে, আচ্ছা ঠিক আছে আরেকটু পরিষ্কার করি। আপনি হাঁটতে বেরিয়েছেন, হঠাৎ করে মনে করেন আমার এই একটা সাদা জামা, এখন আমি হাঁটতে বেরিয়েছি, হঠাৎ করে একটা গাছের একটু পাতা এসে এখানে একটা পড়লো, একটা নোংরা পাতা মনে করেন, আমি কি করব?
একটা টোকা দিয়ে টাপ ফেলে দেন। আপনার গায়ে যখন ওরকম কোনো কিছু এরকম আসতে থাকবে একটা টোকা দেবেন। কারণ কি টোকাটা? যিশু নামে দা। ও ভয়। হিতোপদেশ 28 অধ্যায় 1 পদ। কেহ তাড়না না করিলে ও পালায়, নেড়ি কুকুর। আপনাকে খালি যদি বললেন ধুপ, ও দৌড়াও, ওটা কিন্তু বলেন নাই। একটু পরে দৌড়িয়ে আবার থামবে, থেমে আবার পেছনে তাকাবে, তখন আপনি অনেক দূরে, কিন্তু আবার দৌড়াবে। এটাই হবে আপনার জীবনের সফলতা। তখন ঈশ্বর আপনাকে ঈশ্বরের লোকদের সঙ্গে মিল করিয়ে দেবেন। আপনি যে এখানে এসছেন, আপনি এমনি আসেন নাই। আমি যে এখানে এসছি, আমি এমনি আসি নাই। ঈশ্বর আমাকে আপনাদের সঙ্গে মিল করিয়ে দিচ্ছেন, আপনাদেরকে আমার সঙ্গে মিল করিয়ে দিচ্ছেন। আমেন আমেন আমেন। আমেন আমেন সোনা সোনা আমেন। চেনে। ঈশ্বর দেখছেন আমরা খাঁটি সোনা কি না, ঈশ্বরের কাজে আসবে কি না। তিনি দেখলেন যে এর ভিতরে একটু খাত আছে, আমি যদি আগুন দিয়ে একটু পুড়িয়ে টুড়িয়ে নেই তাহলে এই খাতগুলো চলে যাবে, এ হবে একটা খাঁটি সোনা। আপনি তাই একটা খাঁটি সোনা, আমরা একটা খাঁটি সোনা ঈশ্বরের দৃষ্টিতে। আমেন আমেন বুঝতে আমেন পেরেছেন? আমেন Praise God. হ্যালো হ্যালো কোনো প্রশ্ন থাকলে করেন, তারপরে আমরা হ্যালো প্রভুর ভোজের হ্যাঁ দিকে যাই। বলেন দিদি তা হ্যাঁ আঙ্কেল হ্যাঁ আঙ্কেল নাম বল, আগে নাম তাপতি বলবে। তাপতি মাইতি আপনি বলেন। আমি মানে বলছি আজকেও আপনাদের শুনছি, কিন্তু সারাদিনও সেই মানে প্রচুর মাথা, সেই চোখ জ্বালা, আচ্ছা আচ্ছা, মাথাটা ওই সুস্থতার কথাটা একটু পরে আমরা আসছি, এটা এখন না। আমি বলছি আজকের এই প্রচারের। আচ্ছা, ওই যে এখন তো শুনলে, তুমি যদি হ্যাঁ, এখন ওই কথা বলতে থাকো সারাদিন তোমার মাথা ব্যথা, তাহলে কি হবে? ওই মাথা ব্যথা পুড়ে যাবে না? ওই যে বাইবেল থেকে দেখালাম, কারণ তুমি বাইবেল জানো না, ঠিক আছে, কিন্তু তোমার মুখের কথা হবে যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, কালকে শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি তুমি কাল বলতে থেকেই থাকো বলছি। এবং যখন তখন সেইটা যখন বলতে, মনে আসছে আমি বলছি। আর বললে দেখবে যে ভালো লাগবে। আস্তে আস্তে তুমি একটা ট্যাবলেট খেলে একদিনে তুমি সুস্থ হও না, হও না, অনেকদিন খেতে হয়। তাহলে তুমি এই কথা বলতে থাকো, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, দেখবে আর কখনো একটা পর্যায়ে আসবে যখন এই লাইনটা ঈশ্বরের বাক্য ওষুধ হিসাবে তোমার মধ্যে কাজ করবে, আর তখনই তুমি, তোমার আর অসুখ থাকবে না। বুঝতে পেরেছেন? যাই হোক, যারা বিশ্বাস করলেন তারা সাক্ষ্য দেবেন যে কখন বাড়তি টাকা পাচ্ছেন। হালেলুয়া। আমেন আমেন বললাম যে পবিত্র আত্মার উপরে যদি কারো কোনো কথা থাকে তাহলে আমার সঙ্গে বলেন, আর না থাকলে আমরা প্রভুর ভোজের দিকে যাই। তারপরে আমরা যদি কারো অসুস্থতা থাকে আমরা প্রার্থনা করে দেব। আপনাদের কারো কোনো আচ্ছা, প্রশ্ন আছে? মাইক খোলা আছে, বলেন। মিরপুরের সুষমা কি আছে নাকি? হ্যাঁ আঙ্কেল মিরপুরের আছি তো, হ্যাঁ আছি। সুষমা স্মিতারা কি আসা বন্ধ করে দিল নাকি এখন? না আঙ্কেল, ওরা গ্রামে গেছে, ও আসবে হয়তো আচ্ছা কয়েকদিন পর আসবে। আচ্ছা। আচ্ছা, আমরা
প্রভুর ভোজের দিকে যাই, তারপরে যাদের অসুস্থতা আছে প্রার্থনা করব, সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, একটা কাজ করি, যারা অসুস্থ তারা আজকেও আমার সঙ্গে এই প্রার্থনা করুন। যারা নতুন এসছেন সকলে প্রার্থনাটা করুন। দেখবেন আপনি প্রথম এই প্রার্থনার সুফল হচ্ছে, প্রথমত আপনি অবশ্য করে স্বর্গে যাবেন, 1 নম্বর। 2 নম্বর, আপনি নরকে পুড়বেন না। 2 নম্বর, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনারা যে পারবেন বিল ওয়াইজ, BILL লিখে নেন, BILL, বিল, WEISE, বিল ওয়াইজ এর ভিডিওটা ইউটিউবটা শুনবেন। তিনি 8 ঘন্টা নরকে ছিলেন, কিভাবে শয়তান কষ্ট দেয়, কিভাবে শয়তান কষ্ট দেয়। আমরা চেষ্টা করছি, আমার ছোট ভাই কালকে আমার সঙ্গে কথা হয়েছে, নরকের মধ্যে 48 ঘন্টা আমরা দেখি আমাদের কাছে হয়তো কোনো জায়গায় আছে নাকি, যদি থাকে আমরা এইটাকে ফটোকপি করে আমরা যারা নিতে চান তাদেরকে স্বল্প মূল্যে, কারণ মূল্য না দিলে, আপনি যদি কিছু টাকা না দেন, টাকা কিন্তু আমার দরকার নাই, কেন দেবেন, এই জন্য দেবেন কারণ নতুবা ওটাকে আপনি ঠোঙ্গা বানিয়ে বিক্রি করে দেবেন, কাগজের দরে বিক্রি করে দেবেন। আপনি যদি ওটা নিতে চান, দেখবেন যে নরক কি সাংঘাতিক জায়গা। আমি চোখের জলে বহুবার প্রার্থনা করেছি, প্রভু একটা লোকও যেন নরকে না যায়, এত কষ্ট। আপনি জগতে এখানে প্যারালাইসিস হয়ে কি কষ্ট পান, শরীরের ব্যথা পাইয়া কি কষ্ট পান, ডায়ালিসিস করে কি কষ্ট পান, ক্যান্সার নিয়ে কি কষ্ট পান, তার কোটি কোটি গুণ কষ্ট যদি যোগ করতে পারেন, সেইটা হচ্ছে নরকে। আপনি এইটুকু সহ্য করতে পারেন না। আপনার যদি কোনো এই যে যেমন এই ভদ্র মহিলা, এই যে তপতি, সে এইটুকু সহ্য করতে পারছে না। আর নরক, ওই যে যেটা যে বিল ওয়াইজ যদি দেখেন, সে বলছে তাকে জন্তুর মতন, কুমিরের দাঁতের মতন তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ব্যথায় যন্ত্রণায় কষ্টে চিৎকার করছে, বলছে মরে যেতে চায় কিন্তু মরতে পারছে। নরকে কেউ মরে না, যিশু বলেছেন। জানেন, আমি বলি নাই, যিশু বলেছেন। আহ, এই যে দেখেন, কোন জায়গায় আছে, সে কীট সেখানে মরে না, সেবাস্টিন। মথি 25 আছে 30, আর তোমরা ওই অনুপযোগী দাসকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দাও, মানে নরকে ফেলে দাও, সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। যিশুর নিজের মুখের কথা। একটা লোকও যেন নরকে না যায়। আমি অনেকবার এই প্রার্থনা করি চোখের জলে, যেন একটা লোকও নরকে না যায়। কি যে কষ্ট, কি যে কষ্ট, কি যে কষ্ট। জগতের সামান্য সুখ ভোগের জন্য মানুষ ফিরে আসে, সামান্য সুখ ভোগের জন্য মিথ্যা কথা বলে টাকাটাকে নিজের কাছে রাখে, সামান্য সুখ ভোগ। কিন্তু মানুষ বোঝে না। আসুন আমরা
সেখানে কীট মরেও না, ই আছে ওখানটা আর একটা জায়গায় আছে, এখন যাই হোক, এখন দেখাতে গেলে আমার সময় লাগবে। মার্ক ওইটা 9 ওই মার্ক 9 অধ্যায় 9 চলে, অধ্যায় হ্যাঁ। 48 পদ, এখানে আছে নরকে তো লোকদের কীট মরে না এবং অগ্নি নির্বাণ হয় না। আমেন। দেখলেন, মানে নরকে এই আত্মাগুলো মরে না, আর আগুন কখনো থেমে যায় না। হালেলুয়া। কে কে নরকে যেতে চান? কে কে নরকে যেতে চান না? ধন্য যিশু, হালেলুয়া। আসুন আমরা প্রভুর ভোজে আগে আমার সঙ্গে প্রার্থনা করেন, বলেন আমার সঙ্গে, সকলে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসাবে গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। প্রভু যিশু যখন আপনার পাপ, আমাদের পাপ, রোগ পীড়া ব্যাধি তুলে নিলেন, তখন আর এইটা নাই। আপনি সুস্থ, আপনি হাঁটেন, আপনি একটু হাত নাড়ান, দেখেন আপনার ব্যথা কমে যাচ্ছে। বলতে থাকেন, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। প্রেম, ঈশ্বর প্রেম। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কেউ যদি জগতে কাউকে ভালোবাসে, তার যদি সামান্য কোনো রকম কষ্ট হয়, সেটা শারীরিক হোক, মানসিক হোক, অর্থনৈতিক হোক, তাহলে আপনারা বললেন যে সে তাকে সাহায্য করবে। তার যদি 5 লক্ষ টাকাও দরকার হয়, সে যে কোনো জায়গা থেকে জোগাড় করে দেবে, যদি সে ভালোবাসে। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। ঈশ্বরের কোনো ধনের অভাব নাই। আপনার যদি 10 কোটি টাকারও দরকার হয়, ঈশ্বর জোগাড় করে দেবেন। আপনার যদি সুস্বাস্থ্যের দরকার হয়, ঈশ্বর জোগাড় করে দেবেন। আপনার যদি শান্তির দরকার হয়, তিনি বলেন, তোমাদের শান্তি হোক। যোহন 20 অধ্যায় 3 বার তিনি বলেছেন, তোমাদের শান্তি হোক। আমেন। 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 কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। ভালোবাসা এমন জিনিস, যারা এমনকি যদি জগতেও, মানে সংসারে যারা না বুঝতে পারে, তাদের সংসারে এই অশান্তি থাকে। আর ভালোবাসা মানুষকে বিশ্বস্ত করে। জগতে স্বামী স্ত্রী বা যে কোনো জায়গায়, যে মানে সে সন্তান অমুক তমুক যেভাবেই হোক, যে যাকে ভালোবাসে, তারা কেউ কারো কাছে মিথ্যা কথা বলবে না, কেউ কারো কাছে কিছু লোকাবে না। কি, am I right or am I right? হ্যাঁ। আমেন। আমেন। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। একইভাবে ঈশ্বর যখন আমাদেরকে ভালোবাসেন, আমরা ঈশ্বরের কাছে কিছু লুকাই না, আর ঈশ্বর তো লুকানি না, প্রশ্নই ওঠে না। তিনি তো অনেক 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 অনেক।
তাই তিনি বলেছেন, আমি তোমাদেরকে শক্তিশালী করব। একটা হচ্ছে পবিত্র আত্মা দ্বারা করব, আর একটা হচ্ছে প্রভুর ভোজ, আমার মাংস আর রুটি দিয়ে তোমাদেরকে, আমাদের মাংস আর রক্ত দিয়ে আমি তোমাকে শক্তিশালী করে দিচ্ছি। তুমি শক্তিশালী। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, শ্রান্ত ব্যক্তিকে বল দেন, বাইবেলে আছে। আপনি ক্লান্ত, আপনি পারছেন না, আপনি দুর্বল, আপনি চিন্তা করতে পারছেন না, আপনি অসুস্থ, আপনি সুস্থ হতে পারছেন না, আপনার টাকা নাই, আপনার অসুবিধা হচ্ছে, অশান্তি হচ্ছে, আসুন। প্রভু যিশু বলেন, আমার কাছে আসো, আমি তোমাকে শান্তি দেব, বিশ্রাম দেব, তুমি শুধু আমার উপরে ছেড়ে দাও, যা করার আমি করব। তাই তিনি কি করলেন? এই প্রভুর ভোজ দিয়ে দিলেন, দিয়ে বললেন, এইটা খাও। আমরা যেমন জগতের খাওয়া খেলে মাংস প্রোটিন খেতে বলে, মাছ প্রোটিন খেতে বলে, টোফু প্রোটিন খেতে বলে, ডাল প্রোটিন খেতে বলে, ভেজিটেবলস খেতে বলে। প্রোটিন, ভালো সিদ্ধ জল, জগতে সিদ্ধ জল অনেক দেশে খায়, বা ভালো মিনারেল ওয়াটার। সুইজারল্যান্ডে পাহাড় থেকে একটা জল নামে, সেই জল ইউরোপে আপনি কোনো রেস্টুরেন্টে গেলে আপনাকে কেউ এমনি ভাবে গ্লাসে কল থেকে জল দেবে না, ওই জলের বোতল দেবে, এবং একটা জলের বোতলের দাম, ছোট জলের বোতলের দাম প্রায় বাংলাদেশ ইন্ডিয়ার টাকায় 200 টাকার উপরে, একটা ছোট বোতল। সেই জলের মূল্য যদি এত হয়, পাহাড় থেকে নামানো জল, আর এই জল স্বর্গ থেকে নেমে এসছে, সেই রক্ত, কারণ তিনি মরে গিয়ে তার নিজের রক্ত নিয়ে, যোহন 20 অধ্যায়, এই ইব্রিয় 9 অধ্যায়, নিজের রক্ত নিয়ে গিয়ে আগে স্বর্গে গেলেন। সেই স্বর্গের রক্ত আজকে আপনার গ্লাসে, আমার গ্লাসে। শক্তিশালী না হয়ে পারবেন? আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তোমার এই মাংস এবং তোমার রক্তের জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। তোমার মাংস এবং তোমার রক্তের জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। আমরা এই মাংস এবং রক্ত গ্রহণ করার সঙ্গে সঙ্গে, আমরা এই মাংস এবং রক্ত গ্রহণ করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে শক্তিশালী হইলাম, সম্পূর্ণভাবে শক্তিশালী হইলাম, আর আমাদের সমস্ত ভাবনার ভার আর আমাদের সমস্ত ভাবনার ভার তোমার উপরে দিয়ে দিলাম। তোমার উপরে দিয়ে দিলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। যিশু কখনো বড় প্রার্থনা করেন নাই, সব সময় ছোট প্রার্থনা। ফাদার, আই থ্যাংক ইউ, তুমি আমার প্রার্থনা সর্বদা শুনিয়া থাক। ফাদার, উই থ্যাংক ইউ যে তুমি আমাদের এই প্রার্থনা শুনেছ। আসুন আমরা গ্রহণ করি। আকাশ সরকার, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আচ্ছা, আকাশ নাই মনে হয়, তাহলে জাহিদুর। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দেই পিতাগো, তুমি কত মহান যে আমাদের সঙ্গে তুমি আছো। তোমার পবিত্র আত্মাই আমাদেরকে লিড করছো পিতাগো। তুমি প্রত্যেককে পিতাগো যেভাবে পরিচালনা দিচ্ছ, তোমার বাক্যের দ্বারাই তুলে ধরছো পিতাগো। আরেকবার তোমাকে ধন্যবাদ দেই পিতাগো। তুমি অনেক অনেক শিক্ষার মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছ, আঙ্কেলকে তুমি ব্যবহার করছো আমাদের মধ্যে থেকে। তুমি তোমার নাম গৌরব করি পিতাগো।
এবং স্বর্গীয় ভান্ডার থেকে অপরন্ত আশীর্বাদ তুমি আমাদের জন্য বর্ষণ করছো পিতা। পিতা গো, তুমি তোমার শক্তি কত মহান যে আমাদের সঙ্গে তুমি একীভূত হয়ে তোমার বাক্যের মধ্যে থেকে আমাদেরকে তুলে ধরছো, বৃদ্ধি করছো, জানতে সাহায্য করছো পিতা গো। বিশেষ করে ধন্যবাদ দেই যে তুমি আমাদের রোগ শোক অভাব অনটন থেকে রক্ষা করছো প্রতিটা মুহূর্তে পিতা গো। প্রভুকে আরো আরো ধন্যবাদ দেই যে দিনের পর দিন অনেক হারিয়ে যাওয়া মানুষদেরকে তুমি খুঁজে বার করছো এবং আমাদের সঙ্গে যুক্ত করিয়ে দিচ্ছ এই পার্লামেন্ট অফ গডের সঙ্গে, এবং তারাও সুস্থতা পাচ্ছে, তারাও তোমার সেই স্বর্গবাসী হওয়ার সুযোগ করে দিচ্ছ পিতা গো। পিতা গো, তুমি আমাদের প্রত্যেককে তুমি আর একবার তোমার বাক্যের দ্বারাই আমাদেরকে জাগিয়ে দাও পিতা গো, যেন আমরা যেন ঘুমিয়ে না পড়ি। প্রভু গো, তুমি কত মহান আমাদেরকে ব্যবহার করছো এবং আমাদেরকে ব্যবহার করবে পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমাদেরকে যেতে হবে পিতা গো। এটাও আমরাও রেডি আছি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যাওয়ার জন্য পিতা গো, তোমার বাক্য বহন করে নিয়ে যাওয়ার জন্য পিতা গো। প্রভু গো, আরেকবার তোমাকে ধন্যবাদ দেই, সঙ্গে থেকে সাহায্য করো। সমস্ত গৌরব প্রশংসা মহিমা তোমারই হোক, এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন। আমিন 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 ধন্য যিশু হালেলুয়া আমিন আমিন। আমিন। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 অধ্যায় পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ত্রাণ। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র আমাকে বলবে না। দিবসে সূর্য আমাকে আঘাত সদাপ্রভু করিবে আমাকে না, সমস্ত রাত্রিতে অমঙ্গল হইতে রক্ষা চন্দ্র করিবে। করিবে তিনি না। আমার প্রাণ রক্ষা সদাপ্রভু করিবেন। আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। রক্ষা করিবেন। এখন তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্থিত, তোমার তোমার নাম পবিত্র পবিত্র বলিয়া বলিয়া মান্য মান্য হোক। হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা রাজ্য করবে যেমন আসুক, পৃথিবীতে তোমার তেমনি ইচ্ছা সিদ্ধ হোক। সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের আর প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।